সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, কাল রাতে আয়ুষের বাবা এসে তারপরে অনেক বোঝায় আমাকে, তারপরে আমিও ওকে অনেক কিছু বলার পর ফাইনালি আজকে একটা সুন্দর দিন শুরু করতে যাচ্ছি। তো ওর একটাই কথা, আমিও তো ইনকাম করছি, আমিও তো খাচ্ছি, আমারও তো মনের ইচ্ছেগুলো পূরণ করতে ইচ্ছে করে, তবে সংসারের চাপে ও নাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। এরকম করে যখন আমাকে বললো, আমার এত খারাপ লাগলো। আমি বলি ঠিক আছে, চলো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে, আর সাথে আছি। তোমার হাজার কষ্ট হলেও, দেখো কষ্ট তো সব কিছু নিয়েই হয়। তো ওর কথাটাও আমি ভেবে বললাম চলো ঠিক আছে, তোমার ইচ্ছে তুমি পূরণ করো। ঘুম থেকে উঠেই আমাকে বলছে চলো তুমি যাবে। আমি বলি কেন? তুমি তো সব কিছুতে তোমার বন্ধুদেরকে নিয়ে যাও, বন্ধুদেরকে বেশি প্রায়োরিটি দাও সব কিছুতে, তাহলে আমি কেন যাব? বলে না, আমরা বাড়ির একটা ফ্যামিলি মেম্বার্স আনতে যাচ্ছি, তো সেখানে তুমি দেখবে। ও চায় আমি যাই, আমি ভালোবাসি ব্যাপারটাকে, মানে আমি যেহেতু ভয় পাই, ও চায় আমি সাহস করে যাই, ভালোবেসে একটা বাচ্চাকে নিয়ে আসি, ওইটা চাচ্ছে। আমি অনেকবার না করেছি, আমার অনেক কাজ, আমার এত শ্যুট আছে, তো 2-3টে শ্যুট বাদ দিয়ে আমি ওর সাথে যাওয়ার জন্য রাজি হলাম। তো সকাল সকাল আমি ভাবলাম চলো ঠাকুর ঘরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই স্নান করে। আমাদের বাড়িতে ওই দেখো ঝড় ধর 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 করতে করতে, এখানে তুফানও বোধহয় তোর থেকে স্লো যায়। কবে আসলি দেখ? কালকে রাত্রে আসছি রে, আজকে যে দেখ ধোয়াধুয়ি। ওই টিউশনের খবর পাইছি, বুঝছিস? আয়ুষ যাচ্ছে কোথায়? এই যে ইসের কাছে। না আসলেই নাই। আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ ঘুম থেকে উঠেই স্নান করে আগে পুজোটা দেবো ভেবেছি, অন্য কোনো কাজ করব না। তো তাই ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়ে চলে আসলাম। এবার আমি স্নানে যাব। স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে বাকি যে কথা হচ্ছে পরে কথা হবে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আমরা সকালবেলা চা খেয়ে নিয়েছি দিদি ওরা আসার পর, খুশোনায় যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর কি। তো চলো, আয়ুষের স্কুল এখনও খোলেনি, এই 29 তারিখে খুলবে। তো আমি ভেবেছিলাম কালকে হয়তো খুলেছে, তো কালকে গেছিলাম, কিন্তু কালকে রেডি করেছে, পরে ভাবলাম না একবার মোবাইলটা দেখি তো আদৌ কি স্কুলটা খুলেছে নাকি। আমার কনফিউশন ছিল, হয় 27 তারিখ 29 তারিখ, তো তারপর দেখলাম না 29 তারিখ। তো চলো ব্লগটা দেখি। আজ বেশ কয়েকদিন থেকে পুজো হয় না, তোমরা জানো, আমি তোমাদের বলেছি। মাথায় টাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আগে ঠাকুর বাড়িতে তুলসী তলায় জল দিয়ে ভালো করে তুলসী তলাটা ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করা হয় আর কি তুলসী পাটটা। তো এবারে দেখো ভালো করে জল দিয়ে নিচ্ছি। এবারে ঠাকুর ঘরে চলে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমার, ভাবলাম চলো শেয়ার করি শেষ মোমেন্টটা। ঠাকুরের কাছে ধন সম্পদ টাকা পয়সা আমি কখনো কিছু চাই না, আমি শুধু এইটুকুই চাই যে আমার পরিবারের লোকজন যাতে সুস্থ থাকে। আয়ুষ্যনা সুস্থ থাকলেই সব। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এবারে ঘরে যাই। তো স্নান টান করে চলে আসলাম, পুজো টুজো দিয়ে চলে আসলাম। এবারে আমার ভাইস্তা দিয়ে গেল তরকারি, আমার যা পাঠিয়ে দিয়েছে শামুকের হোরপা। কী পাঠিয়েছে দেখি, জাম্বুরা মাখা, তাও দেখাচ্ছি, দেখো জাম্বুরা মাখা। আর কি পাঠিয়েছে, গরম গরম হোরপা মিন্স শামুকের হোরপা। তোমরা ওটা জানবে না, এক মিনিট। পাও রাজবংশী খাবার, তোমরা বুঝবে না ব্যাপারটা। চলো একটু টেস্ট করি এটা। তো চলো টেস্ট করি। এরকম ছোট 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 শামুক থাকবে, আর সাথে এটার হচ্ছে হোরপা বানিয়েছে। কি দারুণ, কি দারুণ, কি সুন্দর, কি ঝাল। আমার আয়ুষ যে ভালোবাসে এটা, ও আমাকে শামুক আনলে বলে মা এটা বানাও এটা বানাও,
আমি অত পারি না ওদের স্টাইলের বানানো, তারপরেও চেষ্টা করি বানিয়ে দিই। এত ঝাল ঢাল হয় না, কারাক পুরো দারুণ হয়েছে। বন্ধুরা, ফাইনালি আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার জয়েন হতে চলছে। তো আমি খুবই খুশি যে এই দিনটা এত তাড়াতাড়ি আমি নিয়ে আসতে পারবো। তো তোমরা অবশ্যই ভাবছো যে কী জিনিস, কী মেম্বার আনবে। তো অনেকে হয়তো গেসও করে ফেলছো আমি কি বলতে চাচ্ছি। তো আমরা একটা ডগের বাচ্চা কিনতে যাচ্ছি আর কি। তো এটা আমার অনেক দিনের মানে স্বপ্ন ছিল যে আমি একটা ডগিকে পুষবো। এটা এখনকার না, আমি ছোটো যখন ছিলাম বা আমার যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমাকে মানে এমনিতেও আমারও ভয় লাগে, কিন্তু যখন নিজে পালবো আর কি তখন আর কি ভয় লাগবে না আর কি। আর এটা শুধু আমার না, অনেক লোকেরই মনের ইচ্ছে যে সবাই একটা বাড়িতে মানে ডগ পুষার। তো ডগ পুষলে অনেকভাবেই সেভ রাখে। যেহেতু আমি বাড়িতে অনেক সন্ধ্যার দিকে থাকি না, তো প্রিয়া একা থাকে, তো সেভ করতে পারবে, আমি একাই 100 ঠিক আছে। তো অনেক রকম কাজে লাগে, বা খারাপ যে বাড়িতে নজর হ্যান ত্যান এগুলো থেকে অনেক কিছু থেকে করে আর কি, সেভ রাখে। তো ছোট আয়ুষ আছে মানে তাদের খেলার সঙ্গী হয়ে যাবে আর একজন। তো তোমাদের কাদের ভালো লাগে আর কি ডগ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি আজকে ফাইনালি খুবই খুশি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমার যেহেতু স্বপ্ন না, আমি তাই ক্যামেরার সামনে কিচ্ছু বলছি না, আমি শুধু ওর সাথে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে তাই যাচ্ছি। আমার যদি স্বপ্নটা হতো তাহলে আমি অবশ্যই ক্যামেরার সামনে আসতাম, কারণ আমার ভীষণ পরিমাণে ভয় লাগে এসবে। আর আমি ভাবি নাই কোনোদিন যে আমি ডগ পুষবো আর কি। হ্যাঁ, এটা ওর ইচ্ছে, আয়ুষ বিশেষ করে আয়ুষের বাবা। এখনো পর্যন্ত আয়ুষকে জানানো হয়নি যে কি আনতে যাচ্ছি। তো শুধু বলছি যে পাপা তোমার জন্য একটা জিনিস আনতে যাচ্ছি। তো ও বলছে যে আমার জন্য আনবা, ভাইয়ের জন্য আনবা। তুমি না, তোমারও হবে, ভাইয়েরও হবে। তো ও এখনো বুঝতে পারছে না যে কি জিনিসটা আনতে যাচ্ছে। বাবার বাইরে না। তো তার মধ্যে আর একটা ব্যাপার আছে আর কি, আমরা যেই বাজেট নিয়ে যাচ্ছি সেই বাজেটের মধ্যে যদি হয়ে যায় তবে হয়তো আনতে পারবো। আর বাজেটের বাইরে চলে যায় তাহলে অবশ্যই আর ওটা হচ্ছে না। নেক্সট ডে মানে স্বপ্ন তো মানে থাকলে তো সেটা পূরণ করতে হবে, কিন্তু তার জন্য সময় লাগবে, সময় থাকলে সব কিছু হয়ে যাবে। আর তো চলো এবার আমি আমার ব্লগে আসি। ও তো সচরাচর ব্লগে আসে না, ওর যেহেতু স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তো ও কথা বলবে আর কি তোমাদের সাথে। সত্যি কথা বলতে একটা মানে দৃঢ় সত্য, সেটা হচ্ছে আমার এইসব জিনিস ভীষণ ভয় লাগে। আমি যেই সব ব্লগারদের বাড়ি গেছি, যাদের বাড়িতে আছে ডগির বাচ্চা, তাদের বাড়িতে তারা জানে যে প্রিয়া কতটা ভয় পায়। আর কি বলবো, আর তো আমি জানি না কিভাবে কি হবে। তো দেখো, সবসময় যে আমার স্বপ্ন পূরণ হবে তার তো কোনো মানে নেই। আমার বরেরও ইচ্ছা আছে, ছেলেরও ইচ্ছা আছে। চলো ওদের ইচ্ছেটা না হয় আজ পূরণ করা যাক। আয়ুষের পাপাই করবে, আয়ুষের পাপার ইচ্ছে। আমি শুধু যাচ্ছি, চলো নিয়ে যাচ্ছে যখন, বাবুরা আছে বাড়িতে। তো চলো বাইকে করেই যাচ্ছি। কোচবিহারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি বলে, আমাদের এখানে তো পাওয়া যায় না, আমি জানি না কোচবিহারে আদৌ পাওয়া যাবে নাকি। আমি তো জানি শিলিগুড়ির দিকে পাওয়া যায়, কিন্তু ও নাকি দেখে এসেছে পাওয়া যায় বলে। তো এই যে ঢুকে পড়লাম আমরা কোচবিহারে। তো কোচবিহারের ভেতরে দেখো, কোচবিহারটা কিন্তু ছোটো মোটো নয়, অনেক বড়, বুঝতে পারলে? কোচবিহারটা কিন্তু অনেক বড়। আমি এখনও কোচবিহারটা ভালোভাবে চিনি না, যখন যেখানে ও নিয়ে যায় সেভাবেই যাই। আর তোমরা জানো আমি একা খুব কম চলি রাস্তাঘাট, যে কোনো জায়গাতে। আমি একটা বাজারও করি না একা, দরকার পড়ে আমি জিনিস কিনবো না, তাও আমি একা কোথাও বার হই না। এই হচ্ছে এমন একটা ব্যাপার, মানে আমি যেখানে যাই আমি ওর সাথে যাই। কিন্তু কালকে আমি গেছিলাম কুরিয়ারের এখানে একা, ও ভেবেছে আমি তো কোথাও যাই না, আমি হয়তো পারবো না। কিন্তু দেখো আমি কিন্তু পেরে দেখিয়েছি ওকে, আর পুরো ভালোভাবে ডেলিভার্ড করে তারপরে এসেছি আমি। তো সেটাই এখানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে পাওয়া যায় নাকি। ও নাকি এখানেই দেখে গেছিলো, তো ওরা বললো এখানে আজকে নেই, ওদের আরেকটা দোকান আছে বাস স্ট্যান্ডের ওখানটায়, ওখানে আছে। তো এই যে ওখান থেকে জিজ্ঞাসা করে এবার হচ্ছে আমি যাচ্ছি। আর কালকের ড্রেসটাই পরে নিলাম, কি বলো তো, এটা ধুয়ে মানে ধোবো তো, তা ভাবলাম আর কি পরি, এটাই পরে যাই। কালকে ওই ড্রেসটা পরেছিলাম, তোমাদের ফুল লুকটা দেখানো হয়নি। আর আমি এটার জন্য যে একটা জিন্স প্যান্ট অর্ডার দিয়েছিলাম সেটা এখনো আসেনি, তাই এই ব্ল্যাক প্যান্টটা নাই। এখন আমাদের যেতে হবে কোথায়, বাস স্ট্যান্ডের ওখানে, ভবানী সিনেমা হলে উল্টো দিকে।
দোকান আপনার? কি নাম আছে এটা? না ল্যাবরোটা বুঝছি, তারপরে আর একটা কি নাম বললেন? ঘরে রাখলে ঘরে থাকবে না? হ্যাঁ বড় বড় লম্বা। এগুলো কি মাছ টাছ খায় না? সবই খায়, এদের যে ফুড আছে। এই দেখেন আপনি যে বলছেন ল্যাবের দাম, আমি যেটা মনে করি খাঁচার ভিতরেই এদেরকে দেখতে আমি ভয়টা কম পাই বা আমার ভালো লাগে, কিন্তু আমি জানি না বাইরে বার হওয়ার পর আমি যে কী করবো। খুলে নাও, আমি পাবো না, আরে কিছু হবে না, কি আর তো তোমাকে করতে হবে, কে নিয়ে যাবে, আমি পিছনে বসবো, কিছু হবে না, অসুবিধা নেই, বাস্কেটে চলে যাবে। কামড় দেবে না? এই ছোট বাচ্চা কামড় দেয় নাকি? নখ লাগবে না? নখ দাও 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 দাও, নখ লাগবে না? কিচ্ছু নখ লাগবে, কিচ্ছু হবে না। না না কিচ্ছু হবে না, দিবে তো খামছি না। সে নখ লাগতে পারে, নখ লাগলে কি হচ্ছে? ছোট বাচ্চা দুধ দাঁত তো, দাঁত পড়ে যাবে। রক্ত রক্ত বাড়াবে বলে কিচ্ছু হবে না, এই দাঁতও পড়ে যাবে। এই কামড় দিবি নাকি? খেলে 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 আর খাতায় থাকে না, আরে ছাড়া ওই আরেকটা বেরোনোর জন্য চিৎকার শুরু করে দিয়েছে। বন্ধুটি দেখে কি সুন্দর খেলতেছে। বার হয়ে গেল। বাবা আমার তো ছোট বাচ্চা আছে, কিচ্ছু করবে না, এরা ফ্রেন্ডলি হয়, এদের মতো ফ্রেন্ডলি কিছু হয় না। একটু বড় হতে হতে মা কি সুন্দর, অভ্যাস আছে না। কিন্তু নখটা আমার নখটাকে ভয় লাগে। কিচ্ছু হবে না, আপনি যখন হচ্ছে ওকে পাকায় ছাড়বেন না, মানে মুখ যখন কামড় যখন দিতে যাবে কিছু টানবেন না, কিচ্ছু। এই যে আপনার সামনে মুখ দিয়ে দিচ্ছি আমি, দুধ দাঁত তো, ছোট বাচ্চা, ও তো খেলছে। টানবেন না মানে টান এই যখন না আপনি একটু সুস্থই লাগছে তো, জোরে টান দেবেন, এমনি সরিয়ে দেবেন না হাতটা। এখন আমি যে মুখটার মধ্যে হাত দিচ্ছি তো, ও খেলছে, কামড়াচ্ছে। ভয় পাবে না, 2-3 দিন পোষলে একদিন 2 দিন, তারপর দেখবেন ওকে ছাড়া আপনারই ভালো লাগবে না। মানে ও মুখে হাত দিলে আমি টানবো না। টানবে কি, দাঁতটা ধার থাকো না, কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও ওখানে কিচ্ছু করবে না, আরে কিচ্ছু করবে না, দাঁড়াও, ছোট বাচ্চা। ধরো তোমারটা হয়েছে তো, তা কেরিতে নিয়ে যাবে। হ্যাঁ আমি ধরবো না, আমি টেক কেয়ার। আরে বাস্কেটে দিয়ে দেবো, অসুবিধা নেই। মানে আমাদের বাড়িতে কোনোদিন ডগ পোষা হয় না। ও 1 থেকে 2 দিন খাইয়ে দিতে হবে না, আমি দেখে কি করে খাওয়া হবে। আমি এটাই খাওয়াই, এটাই অনেকদিন চলে যাবে। আরো দামি দামি ফুড আছে, ওগুলো আরো কস্টলি, ওরা ফ্রান্সের থেকে আসে, ওরা সব 4000 টাকার উপরে দাম। ওগুলো আরো গ্রোথ এটাও ভালো হবে, আমার ডক্টর এটাই খাওয়াই। এবার হচ্ছে সব থেকে বড় কথা, সবই তো শুনছি বুঝছি, কিন্তু মনের মধ্যে আমার একটা ভয় যে আমি পারবো না। আয়েশা বাবা একটু আগে ভিডিওতে বললো, শুনলাম তোমাকে তো টেক কেয়ার করতে হবে, মানেটা কি? আমার দ্বারা তো সম্ভব নয় বলে তো আমি কিন্তু এগুলো তো অ্যাগ্রি করিনি ওর কথাতে। তো তারপর আমি ওকে বললাম ভিডিওটা এডিট করার পর যে তুমি যেখানে বললে টেক কেয়ার করবো আমি কি পারবো? আমি বাচ্চা থাকবে, আমার শ্যুট আছে, অবশ্য শ্যুট ওরও আছে, তারপরেও তার জন্য কিন্তু আমি বলেছিলাম যে দেখো যা করবে ভেবে চিন্তে করবে। ও বলে সব হয়ে যাবে, আমি করব। তারপর আবার শুনলাম যে ও নাকি টেক কেয়ার করবে বলছিল ভিডিওতে। যাকে আমি ওই কথাটাতে আমি ওকে আবার বাড়িতে এসে বললাম, তুমি এটা কী বলছিলে যে আমি কেয়ার করবো? আমি তো সম্ভবই নয়, আমি এত পরিমাণে ভয় পাই, তারপর আমার দ্বারা সম্ভব নয়। এই দেখো জুতো দেখছিলাম, কারণ যে খামচি দেয় সেটা আমার খুব ভয় লাগে, তো আমি এই জন্য কিন্তু জুতো দেখছিলাম যে যখন নিবেই তো রাখতে যখন হবেই তো আমি তাহলে একটা নিয়ে নিই। আর এটা হচ্ছে পটি পরিষ্কার করার, তো পটি টটি তো অত যদিও বা ঘিন্না টিন্না আমার লাগে না। হ্যাঁ আমি বললাম ওটা লাগবে না, ছোটো বাচ্চা তো যা হবে দেখা যাবে এখন। হ্যাঁ তো জুতোগুলো দেখে এত হাসি পাচ্ছিলো যে বাচ্চা মানুষের মতো জুতো। পরে না জুতোগুলো হয়নি, এগুলোকে ঘুরিয়ে দিতে হবে জুতোগুলোকে, বুঝতে পারলে? আমার দেখো না আমি কোথায় বসে আছি, উঠে দেখো ভয়ে, আমার ভয় লাগে ভীষণ। ওইটা ওর নাম হচ্ছে ব্রিগাল না? ব্রিগেল, আচ্ছা ব্রিগেল, ও খুব কিউট দেখতে ব্রিগেল। আর এটা হচ্ছে ল্যাব, আমাদের ল্যাব নেওয়ারই ইচ্ছে। বকা দিলে একদম চুপ থাকবি, ও বকা দিলে চুপ থাকে, কি সুন্দর। ওরা তো ভয় খালি আদর করবে না, ভয় একটু ভয় দেখাবো। হ্যাঁ ওরে বাবা ও বের হয়ে আসতেছে তোমার সাথে কথা বলার জন্য। সামর্থ্য থাকলে বোধহয় দুইটাকেই নিয়ে যেতাম। একদম চুপ করে থাকবি সত্যি, ওইটা বাচ্চা একদম সেই কি। এরপরে কি করবো, ছেলে তো তুমি নিয়ে নিবা। হ্যাঁ দুটো মেয়ে নিয়ে নিয়া থেকে যাবে। এটা মন চাচ্ছে, এটা খেলতে মন যাচ্ছে। পাটা না
কোনটা বিড়ালে না কুকুরের? বিড়ালে ছোট ছোট বুঝতে না কি সুন্দর গেলে বুঝতে না আমি দেখো না কোথায় উঠে বসে আছি কত করে? 20,000। আস্তে আস্তে ওই দেখো তোমাকে কি চিনছে দেখছো তোমাকে সেই চিনছে ওই কোথায় বসে আছে? আমার পক্ষে বিশ্বাস করে আমি জীবনে কখনো ভাবিও নি যে আমার বাড়িতে একটা পেট থাকবে, মানে এরকম পেট পুষবো আর কি, ডগি আর কি। পেট বলছে মানে পেট মানে তো পোষ্য, এরকম মানে কিছু পুষবো আর কি, এরকম কিছু আমি ভাবিনি। আমি যে ভয় পাই, যাদের বাড়িতে গেছি তারা জানে আমি ভীষণ ভয় পাই, তার মধ্যে এদের কি শখ, তার মধ্যে আয়ুষটা দেখে খুশি হবে বেশি। না গো, আয়ুষ তাও ভালোবাসবে হয়তো, তাও আমাদের বিমানের সাহস আছে বলো, বিমানের সেই সাহস, আয়ুষের অত সাহস নেই। ভয় রাখবা, সবসময় ভয় রাখবা, ভয় না রাখলে খালি আদর করে ভয়ে আমি তো নমস্কার, তাও আস্তে আস্তে যদি মায়াটা হয় আর কি। দাদা তো একটার উপর একটা জিনিস আনতেই আছে। হ্যাঁ, যেগুলো দিতে না লাগবে দাদা ওগুলো টাকা। বাড়ি কোথায়? ওরে বাবারে, কোলে আসার জন্য ব্যস্ত হয়ে বলেছে। হ্যাঁ ও এই দিকে না, আচ্ছা দুটো ছেলে ছিল। ওরে বাবারে, এটা বেশি একদম মায়া, এটা বেশি ঝাপাঝাপি করতেছি। দেখো তো আসার জন্য খুশ খুশ আমাদের, দামও বেশি। হ্যাঁ দামও বেশি। কি ও ও বাবা, ও বাবা পুজো পুজো বের হওয়ার জন্য দেখো তো কেমন করতেছে। শুধু এদেরকে নিতে গেছি মানে নিয়ে টাকা দিলাম চলে আসলাম এটা কিন্তু নয়, একটা ফর্মালিটি মেনটেন করতে হয় ভেতরে। এতক্ষণ লাগলো, প্রায় 3 ঘন্টার মতন লাগলো, 2 থেকে 3 ঘন্টা। তো কি হয়েছে, এত ভয় পাচ্ছিলাম, কিন্তু কি বলতো এতক্ষণ থেকে দেখতে দেখতে হঠাৎ করে মনের মধ্যে একটু সাহস হলো, যেমন এই যে মাথাটা হাতাতে পারছে অন্তত, এই সাহসটা আমি পেলাম। তো জানি না কি হবে বাড়ি যাওয়ার পর। যাকে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে একটু রাজবাড়ির সামনে চলে আসলাম, এখানে একটু কিছু খাবো, কেন বা খুব খিদে পেয়েছে। সকালবেলা তো সেরকম কিছু খেয়ে বার হয়নি, ওই চা বিস্কিট আর সাথে একটুখানি সাবু মাখানো কলা দিয়ে খেয়েছিলাম, তো সেটা খেয়েছি, খেয়ে বেরিয়েছি। আর খুব খিদে পেয়েছে, ভাবলাম একটু মিল্ক শেক খাই, বাট এখানে দেখলাম দোকানটাতে নাকি নেই। তো এবারে কী খাবো সেটাই ভাবছি, তো ভাবলাম চলো একটুখানি চাট খাই, পাপড়ি চাট। তবে দই দেবে না, কারণ রোদে নাকি দই বেলে নষ্ট হয়ে যায় এরকম কিছু একটা, তো দই দেবে না বলছে। তো আমি বলি দেখি আগে একটা নিয়ে, যদি ভালো লাগে তবে দুটো নেবো, কারণ আমাদের সাথে এরকম ইনসিডেন্ট অনেক হয়েছে, দুজনেই 2 প্লেট করে নিয়েছি, পরে আর কেউই খেতে পারি না। তো একটা খেয়ে দেখলাম না বেশ ভালো আছে, তো ওকে বললাম নাও তুমি এখন। দাদা ওই যে মাল্টিভিটামিন একটা দিয়েছি আমি, ঠিক আছে, এই ওষুধটা দেবে একটা। ফ্যামিলি মেম্বারস তো ফাইনালি আমি নিলাম আর কি। তো আজকে থেকে আমাদের ফ্যামিলিতে আরেকজন জয়েন হয়ে গেল। তো কী জন্য বললো ল্যাব, তো আগেরটা বলবো কি না তো এটা হচ্ছে ল্যাব, তোমরা মানে জানো, হ্যাঁ হয়তো তারা সবাই জানে। আমি একটু সাহস করছি আর কি, খুবই ভয় পাচ্ছে। আমি দেখলাম আমাকে অনেক কয়েকবার চুমুটুমু দিল, চুমুটুমু দেয় না। তো আমাদের বললো যে শুধু ভালোবাসলেও হবে না, একটু শাসনও করতে হবে, নাহলে দুষ্টমিটা বেড়ে যায় আর কি, বেড়ে যায়। আমি দেখবো না, তোমাকে পাপাই দেখবে বেশি, আমার ভয় লাগে। 3টা বাচ্চা সামলাইতে লাগবে এখন, দুষ্টমি করতে নাই। আয়ুষ খুশ, আর ওর নাম এখনো রাখা হয়নি, আমরা রাখবো। আমাদের বাচ্চাকে যেভাবে ভালোবাসি একেও সেম ভাবে ভালোবাসবো। হ্যাঁ, রাখতে হবে, একটা ছোট্ট বাচ্চা। চলো তাহলে আমরা যাই, 2টো বাচ্চা অপেক্ষা করে আছে বাড়িতে। আয়ুষকে তো পুরো সারপ্রাইজ করে দেবো। ওই দেখো চাটাচাটি চুমু দেয়, চুমু কিচি করলে কিচি, আরে বাবালে আরে বাবালে আরে বাবালে আরে বাবালে, ঘুম পাইছে। চলো আমরা এখন এটাতে করে যাবো। ওই যে এটা হচ্ছে, এই যে ঝুড়িটা হচ্ছে আমাদের এখন ঘর, আমি ধরে নিয়ে যাবো তোমাকে। মা ভয় পায় তোমাকে। হ্যাঁ
চলো। আর এই যে এখানে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে নিয়েছি ওর জন্য। হ্যাঁ আর একটা কথা, মানে এর সার্টিফিকেট হবে, হ্যাঁ নাম রাখতে বলেছে। নাম রাখতে বলছে, তা তোমরা অবশ্যই আমাদের ভালো সুন্দর সুন্দর নাম, তাহলে আমরা ট্রাভেল করতে পারবো নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। share করতে পারবো। হ্যাঁ নে তো নাম কি রাখবে বলতো? বাড়িতে গিয়ে হবে, চলো। তাহলে এই গুবলু দাদার খারাপ লাগছে না দাদা? খারাপ তো লাগেই বাচ্চাদেরকে যখন দিয়ে দিই। হ্যাঁ নিজের হাতে খাবার দাবার দেওয়া হয়, হ্যাঁ এদের ভালোবাসা, মানুষের ভালোবাসার থেকে এদের ভালোবাসা অনেক বড়। সেটাই, কারণ আমরা যতই যা কিছু করি না কেন, যত মানুষের থেকেও এটা ভালো হয়। কিন্তু এদের মতো ভালোবাসা কেউ দেয় না। সেটাই, যেটা দেয় একদম মন থেকে দেয়। সারা জীবন মানে থেকে যায়। এদের মনে কোনো রকম পাপ নেই, মানে মানুষের জন্য যে মানে স্বার্থ ছাড়া ভালোবাসা যাকে বলে, একদম, নিঃস্বার্থ। নিঃস্বার্থ হ্যাঁ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নেই এদের। দাদার দোকান হয়েছে কোচবিহারের সরকারি বাস স্ট্যান্ড। হ্যাঁ এই যে বাস স্ট্যান্ডের অপোজিটে নামটা কি বলবো? গোল্ডেন Golden অ্যাকুরিয়াম। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9832361619। যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে আর কি, এখান থেকে নিতে পারো। হ্যাঁ কোনো প্রমোশন নয়, আমরা জাস্ট নিয়েছি যেহেতু এখান থেকে জানাচ্ছি। একদম, আমি এটাই, এই বেবিটা জানি ভালো থাকে। হ্যাঁ চলো এখানে চলো নিউ হোম। হ্যাঁ নিউ হোম। এই যে নিয়ে নিলাম, কি লাফালাফি করছে ও, দেখো না ও ভাবে কোথায় ঢুকলাম, মানে ও এটার থেকেও ছোট হয়ে গেছে। আয়ুষ তো মানে এখনো বুঝতে পারেনি যে কি হ্যাঁ, নিয়ে কি যাচ্ছি। নিয়ে যাচ্ছি আয়ুষের জন্য। খুশি হয়ে যাবে দেখে। হ্যাঁ চলো যাওয়া যাক। আর খুশি তো একদম খুশ তো চুলচুল বুঝবে না, করতে- পরে আস্তে তাকাবে আস্তে না। এখন বুঝবে, 8 মাস হচ্ছে না, এখন বুঝবে। তাকাবে না, এখন তো খেলেই। হ্যাঁ। আর একটু যখন এ বড় হবে, একটু বুঝবে যখন, তখন খুশির সঙ্গে দেবো। আয় কামড়া কামড়ি কিসে, বাপ রে। বন্দি করছো না।